বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি সুজি রান্না করব। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে সুজিগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। নিয়ে কি করে করি দেখুন একে একে। শবে বরাত আসছে, শবে বরাত উপলক্ষে সবাই করতে পারেন, বা এমনি সময়ও বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। এটা আমি ক্যামেরাটা বন্ধ করে আমি একটু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। নিয়ে যখন এরকম হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দেবো একটু একটু করে, দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো। এই যে বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন আমি কিচমিচ দিয়ে দিলাম, দিয়ে দুটো তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিলাম থাকলে, আর কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে দেবো। এগুলো তেলে বা ঘিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট দিয়ে দিলেই হবে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমার আন্দাজ হিসাবে। চিনিটা গলে গিয়ে পানি বের হবে, সেই জন্য আমি বেশি পানি দিইনি, যতটা দিব ততটাই দিয়েছিলাম। এখন আমি আমল দুধ দিয়ে দিলাম 100 গ্রাম। গরুর দুধও কেউ দিতে পারেন, লিকুইড বা ডেয়ারি দুধ। এরকম করে সুজি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এ দেখুন চিনিটা গলে গিয়ে কতটা পানি হয়ে গেছে। একটু মানে ওটা পুরো নরম করার জন্য, যাতে আর গিটলিগুলো না থাকে, সেই জন্য এরকম করে ঘুঁটে দিতে হবে। আপনারা পারলে একটু বড় জায়গা নেবেন, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এটা কিন্তু ফুটছে, বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, এটা ফুটছে। আর আমি এই ঘুটনিটা দিয়ে এরকম করে পুরো করে দিলাম, দিয়ে এখন বন্ধ করে দিয়েছি। শেষে এখন আমি একটু ঘি দিয়ে দেবো। এখন একটু ঘি দিলে খুব ভালো সেন্ট হয়, খেতেও ভালো লাগে। দিয়ে হয়ে গেল আমার সুজির রান্না। একটু আমি উপর থেকে কাজু দিয়ে দিচ্ছি, আপনারা পারলে কিশমিশও দিয়ে সাজাতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ফেসবুকে ফলো দেবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। এটা খেতে খুব সুস্বাদু হয়েছিল, খুব ভালো লাগছিল। কিছু একটা ছিল মনে হয়, আমি তুলে ফেলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি দেখুন। দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়। এরকম ধরে একবার বাইনে করে খেয়ে বলবেন। ওই যে কালো মতো এটা রয়েছে, ওটা একটা অন্য কিছু না, ওটা এলাচের দানা, কেউ কিছু মনে করবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।